কিন্তু জাতীয় যে নির্বাচন হবে সেই নির্বাচনে এরকম যদি কোনো পাতাইল নির্বাচন বা স্বৈরাচারের মতো নির্বাচন হয় তাহলে জনগণ কেঁপে উঠবে। এখন আমি চাই মানে বাংলাদেশে একটা সুস্থ বুট হইতো। দুঃসময়ে নেতাকর্মীর পাশে আসিল এইরকম নেতারা যদি নমিনেশন দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারে কইছেন ফেব্রুয়ারি মাসও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইব। তো এটা নিয়ে সিলেটর জকিগঞ্জ ও খানাইঘাটর মানুষে কিতা ভাবের আজকে আমি কালের কণ্ঠর বিশেষ আয়োজন জনতার কণ্ঠ অনুষ্ঠানও জানানোর চেষ্টা করব। আপনিও চাইলে আপনার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ মতামত জানাইতে পারবা। আর আমি লগে আছি আজাদুর রহমান। বিএনপির জন্মলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত এখন পর্যন্ত বিএনপি ডাঙর শিশুর কোনো এমপি এই আসনে পাইছে না। সিলেট ফার্স্ট আসনের সাধারণ মানুষ হিসাবে আমরা মনে করি যে একবার বিএনপির প্রার্থীরে দেওয়াটা খুব জরুরি। তো বিএনপির প্রার্থীরে হার দিবা। বিগত 17 বছর যারা একটা ক্রান্তিকাল দেশে গেছে, বিএনপির লাগি তো আরো বেশি ক্রান্তিকাল। এই ক্রান্তিকালও যারা এইসব অসংখ্য মামলার গ্লানি টানতে হইছে, যারা এই গ্লানিগুলো টানছে, দল দুঃসময়ে নেতাকর্মীর পাশে আসিল এইরকম নেতারা যদি নমিনেশন দেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস সিলেট ফার্স্ট আমরা বিএনপিতেই পুনরুদ্ধার করা সম্ভব। এবং আমরা জকিগঞ্জ খানাইঘাটবাসী সিলেট ফার্স্ট থেকে একজন বিএনপির এমপি প্রথম 5 নম্বরে আমরা আশা করি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা মানে সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ থাকবো যে আপনারা সিলেট ফার্স্ট থেকে ডাঙর শিশুর প্রার্থী বিএনপির প্রার্থী দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আর আমি নতুন ভোটার, এখন আমি চাই মানে বাংলাদেশে একটা সুস্থ বুট হইতো এবং আমার মনের মতো প্রার্থীরে ভোট দিয়ে আমি এই জকিগঞ্জ খানাইঘাটের একজন এমপি দেখতে চাই। আমাদের বিশ্বাস আমরা সামনে যে নির্বাচন হইব এটা একটা সুস্থ নির্বাচন হইব এবং সুন্দরভাবে নির্বাচন হইব। কিন্তু ওই যে ডাকসুর যে একটি নির্বাচন হয়েছে পাতাইল নির্বাচন, সেই নির্বাচন হলে কিন্তু এই ডাকসুর নির্বাচনে মানুষের দেশের মানুষকে শান্ত বজায় রাখার জন্য কোনো অশৃঙ্খলা তৈরি করে না, যে ডাকসুকে ছেড়ে দিছে। কিন্তু জাতীয় যে নির্বাচন হবে সেই নির্বাচনে এরকম যদি কোনো পাতাইল নির্বাচন বা স্বৈরাচারের মতো নির্বাচন হয় তাহলে জনগণ কেঁপে উঠবে, আবার স্বৈরাচারের বিরুদ্ধে আবার রেখে দাঁড়াবে।